সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই আরার লক্ষ্য। এই স্লোগানরে সামনে রাখিয়ে ফটিকছড়ি দক্ষিণত উগ্র সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়ে সেপ্টেম্বরের ২১ তারিখ বিকালে আহলে সুন্নত ওয়াল জামাত লিয়াজু কমিটি ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ নানপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় মাঠত অনুষ্ঠিত হয়। সমাবেশত প্রধান অতিথি আছিল পীরে তরিকত আল্লামা মসিউদ্দৌলা, আল্লামা হুসাইন আহমদ ফারুকের সভাপতিত্বে সচিব মাস্টার নোমানুর রশিদ ও যুগ্ম সচিব শহীদুল্লাহ কাইসার ও মাস্টার আবু হানিফ রিপনের যৌথ সঞ্চালনায় এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল উপাধ্যক্ষ আব্দুল শাকুর আনসারি, আল্লামা এনাম রেজা, আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক হাফেজ হেলাল উদ্দিন, আবু আহমেদ সদকর, হাফেজ মোহাম্মদ ইউনুস, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমেদ, মাওলানা এম আবুল মনসুর, এম ফরিদুল আলম, মাওলানা ইকবাল হোসেন আল কাদেরি, মাওলানা কাজী উমর ফারুক, মাওলানা মমতাজউদ্দিন হোসাইনি, জসিমউদ্দিন আবেদি, আবু জাফর হেলালি, মাওলানা নাজিম চিশতি, মাওলানা তসলিম উদ্দিন, মোহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা জাফর কামালি, এস.এম. নাসির উদ্দিন, অর্থ সচিব এস.এম. মফিজুর রহমান, উপ অর্থ সচিব এম আলমগীর মাসুদ সহ ওলামা মাশাইখ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এদিন উপস্থিত আছেন। সম্প্রীতি সমাবেশ শেষে অজ্ঞ র্যালি নানপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় মারাথন শুরু হয়ে নানপুর বাজার, আজাদি বাজার সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। সরকারকে বলবো যে উদ্দেশ্যে আপনারা এসেছেন সে নস্যাৎ করার জন্য আপনাদের দূষণ সেজে আপনাদের ক্ষতি করতেছে। আমার বুঝতে হবে আমাদেরকে এদেশের মানুষ সুবিধাবাদী মানুষ, আমরা শান্তি চাই, আমরা সন্ত্রাস চাই না। সন্ত্রাস ইসলাম নয়, সন্ত্রাস ইসলামের বিরোধী। আমরা সম্প্রীতি চাই, এদেশের মানুষ সম্প্রীতি চায়। আমরা কোন রকম সম্প্রদায় দাঙ্গা পক্ষে নয়। হুঁশিয়ার করে বলে দিচ্ছি, কেউ চেষ্টা করলে আমরা তাদের প্রতিহত করব, আমরা আঘাত করব না। আঘাত আসলে তার প্রতিরোধ করবো কিন্তু ইনশাআল্লাহ। যারা এই দেশে ধর্মের নেম প্লেট ব্যবহার করে নীল নকশা করে বসে আছো, তাদেরকে বলবো সুন্নিদেরকে তোমরা দুর্বল আর ভাইব না। সুন্নিরা দুর্বল জাতি নয়, সুন্নিরা সবল জাতি। সুন্নিরা আজকের এই ফটিকছড়ি দক্ষিণ উপজেলার সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছে, আর একটা নাশকতা ধর্মীয় কোন প্রতিষ্ঠানে যদি হয় তাদের হাত পা ভেঙে চুরমার করতে হবে। স্বপ্নের মাজার ভেঙে ফেলেছে। আপনারা কিভাবে বুঝতে পারলেন বন্ধ মাজার? কিভাবে বুঝতে পারলেন স্বপ্নের মাজার? এটা কারা কিভাবে নির্বাচিত করেছে? শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য এই দেশে এসেছিলেন শাহফরান সিলেটি রাদিয়াল্লাহু তাআলা। তো শাহফরান কি স্বপ্নের মাজার? শাহফরান কি বন্ডবনি? শাহফরানের মাজার হামলা কেন? তাহলে কোন অরাজকতা, কোন আল্লাহর ওলির মাজারে ভাঙচুর, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত সহ্য করবে না। কোন কবির ভাষায় বলেন, না কিতাবুন সে না কালাত কি है दर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। মানুষ দাড়ি টুপি রেখে মাথায় টুপি দিয়ে মসজিদে হামলা করেছে, ঠিক না? কোথায় হামলা করেছে? মসজিদে। ওরা মসজিদে হামলা করে আর মসজিদে হামলা করে আর মন্দির পাহারা দেয়। মসজিদে হামলা করে মন্দির পাহারা দেয়। মাজার জিয়ারত করলে বলে মাজার পূজা। আর আল্লাহ ওনাদেরকে এমন কাজে নিযুক্ত করেছেন যে তোমরা সারা বছর যারা মাজার জিয়ারত করেছেন ওনাদেরকে মাজার পূজারি বলেছেন,
যে আমিও খোদা তোমাদেরকে মাজার পাহারাদার বানিয়ে দেব। এখন ওরা মাজার পাহারা দেয় মিনা, এখন ওরা মাজারে হামলা করেন আর মন্দির পাহারা দেয়। কি পাহারা দেয়? মন্দির পাহারা দেয়। এই সমস্ত জঙ্গিদেরকে হুঁশিয়ার করে বলছি, শোনো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের সুন্নি জামাত এখনো জীবিত আছে। আমরা এখনো জীবিত আছি। অন্তর্বর্তী সরকারকে জোর দাবি জানাচ্ছি, এই সমস্ত জঙ্গিদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতা রাজপথে নামতে বাধ্য হব আমরা। মনে রাখবেন, বাবা শাহজালাল এবং শাহপুরানের মাধ্যমে, ঠিক কিনা বলুন? এই দেশে ইসলাম এসেছে কুতুবুল আক্তাব শাহে আমানতের বেলায়েতের মাধ্যমে। এই দেশে ইসলাম এসেছে হযরত কিবলায়ে আলম গৌসুল আযম মেজবান্ডারের বেলায়েতের মাধ্যমে, ঠিক কিনা বলুন? অতএব এই দেশে যারা ইসলাম এনেছে, ইসলাম যারা কায়েম করেছে, আজকে তাদের মাজারে কারা হামলা করেছে সেটা আর এখনো স্পষ্ট কিছু নেই। সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। গতকালকে দেশের মানুষ একেবারে স্বচক্ষে দেখেছে ইসলামকে কারা ধ্বংস করতে চায়, ইসলামের পতাকাকে কারা নষ্ট করতে চায়, বাইতুল মুকাররম মসজিদের যারা ইজ্জতকে বুলন্ডিত করেছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলে দিতে চাইছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি। ইনশাআল্লাহ আগামী এই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আমরা থাকবো। আমরা আহলে সুন্নাতের পতাকা থেকে উদ্দেশ্য বুঝতে পেরেছেন। আমিও আপনাদের সাথে বক্তাদের বক্তব্যের সাথে সুর মিলিয়ে একই কথা বলতে চাই যে আমরা পাক ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত পেয়েছি। খাজা গরিব নওয়াজের মাধ্যমে আমরা ইসলামের দাওয়াত পেয়েছি। শাহজালাল ইয়ামানি, শাহপুরান ইয়ামানির মাধ্যমে আমরা ইসলামের দাওয়াত পেয়েছি। হযরত শাহ আহমদ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মেজবান্ডার রহমতুল্লাহ আলাইহি।